আপনি ইতিহাসের মতো ফলো করেন না। এবং ৭১-এর মুক্তিযুদ্ধ না হলে কি জিয়াউর রহমান সাহেবের আজকের যে জিয়াউর রহমান সাহেবকে আমরা চিনি তাকে কি আমরা এইভাবে চিনতাম? যদি এটা পাকিস্তান থাকতো তাহলে জিয়াউর রহমান সাহেব কোন পজিশনে যে রিটায়ার করতেন? এটা চিন্তা করেন, শুধু এটা চিন্তার খোরাক দিচ্ছে, অন্য কিছু না। কারো প্রতি কোনো অবমাননাকর কিছু বলছি না। বাংলাদেশ হয়েছে বলেই জিয়াউর রহমান, মেজর জেনারেল জিয়াউর রহমান দেশের রাষ্ট্রপতি হয়েছেন। বাংলাদেশ হয়েছে বলে আমি আপনার সামনে বসে কথা বলতে পারছি। বাংলাদেশ হয়েছে বলে আজকে এই প্রতিষ্ঠান চলছে, নাহলে এই প্রতিষ্ঠান আপনারা উর্দু ভাষায় প্রতিষ্ঠান চালাতে হতো, বুঝছেন না? এরকম কোনো টিভি স্টেশনও হয়তো থাকতো না। সো বাংলাদেশ হওয়ার সাথে, বাংলাদেশের জন্মের সাথে যে সকল রাজনীতিবিদ জড়িত আছেন, সেখানে রাজনৈতিক বিভাজনটা, সেখানে ওই যে অসুস্থতা, ওইটা বন্ধ করে আমরা একটু বাংলাদেশের সাথে যারা, বাংলাদেশের জন্মের সাথে যাদের নাম একেবারে ঠোকা হয়ে গেছে, সেই নামগুলোর ব্যাপারে আপনাকে একটা পদক্ষেপ নিতে হবে। এবং সেখানে যে বিভেদটা আছে, সেই বিভেদটা কিন্তু দূর করতে হবে। বিভেদটা দূর করবে কে? বিভেদটা দূর করবে রাজনীতিবিদদের কাজ হলো ওই বিভেদটাকে দূর করা। এবং এখন যেহেতু বিএনপি ক্ষমতায় আছে, বিএনপির একটু সামনে যে বিভেদটা দূর করার চেষ্টা করতে হবে। এই বিভাজনটা তো আমাদের জন্য ভালো না। এই বিভাজনের কারণে নানান ষড়যন্ত্র হয়। এই বিভাজনের কারণেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন। এই বিভাজনের কারণে জিয়াউর রহমান সাহেবকে হত্যা করা হয়েছে। এই বিভাজনের কারণে কিন্তু অনেক ঘটনা ঘটেছে রাজনীতিতে। এই বিভাজন থেকে তো বেরিয়ে আসতে হবে। কে বের করে আনবে? এখন তারেক রহমান সাহেবের মূল দায়িত্ব হয়েছে এটা। রাষ্ট্র পরিচালনার সাথে সাথে এই বিভাজন দূর করা বিএনপির কিন্তু একটা মূল দায়িত্ব। এবং আমাদের রাজনীতিবিদ যারা আছেন তারা সবাই মিলে এই বিভাজন থেকে বেরিয়ে আসতে হবে দেশটাকে। এটা তো বাংলাদেশকে তো আমরা সামনে এগিয়ে নিয়ে যাবো। এই বিভাজন তাহলে চলতেই থাকবে। আমি আইকন মনে করি না, সুতরাং উনি নাই, উনি রাস্তার লোক।